হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বুধবার আর বিকেল বাজে 5:15। তো 5:15 থেকে আমি শুরু করছি আজকের দিনটা। তো মুখে জেল্লা দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি সেটা বলি তোমাদের। তো আমি যাচ্ছি ওই বাড়ি, মানে মার কাছে। তো এখন কয়েকটা দিন থাকবো। আর এই বাড়িতে মা থাকলো, মাকে একা ফেলে রেখে যেতে হচ্ছে, কারণ আমি অনেক দিন ওই বাড়ি থেকে থাকিনি। আর সামার ভ্যাকেশন চলছে, আমি আমার স্টুডেন্টসদের কিছুদিন ছুটি দিয়েছি, তো ওই জন্যই আর কি। তো চলো যাওয়া যাক। আর বাচ্চা দুটো ভীষণ এক্সাইটেড, সৃষ্টি আর বাবান। কোথায় যাচ্ছ তুমি? খুব এক্সাইটেড, খুব খুশি তুমি? ওরে বাবার, এবার একটু লিপস্টিকও লাগিয়ে নেওয়া হলো। একজন তো বেরিয়েও গেছে জুতো টুতো পরে। চলো তাহলে যাই, আমাকে টাটা করে দাও 7 দিনের জন্য। এই ঘরটাকে টাটা করে দিই। চলো টাটা কুলারকে আবার টাটা কুলার করে দিল। আর এই গাছটাতে একটু জলও দিয়ে দিলাম, শুকিয়ে গেছিলো। চলো তাহলে যাই। হ্যাঁ, তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি। আর অনেক দিন পর আমি থাকবো কয়েকদিনের জন্য। তো এখন বাসছে রাত্রি প্রায় 9টা। তো মার ওদিকে ভাত ঠাত হয়ে গেছে করা। আর এখন এই জাস্ট 9:30টার মধ্যে খেয়ে টেয়ে নেবো, দিয়ে শুয়ে পড়বো। এখানে তো তাড়াতাড়ি মা খেয়ে টেয়ে শুয়ে পড়ে, যেহেতু একা থাকে। আর আমরা আসলে একটুখানি দেরি হয়। তো চলো আজকে আর ভিডিওটা শেষ করছি না, কালকে আবার শুরু করবো, যেহেতু আজকে বাস 2 কি 3টে ক্লিপ নিয়েছি। মেনুতে আছে আলু সেদ্ধ, ডাল, ভাত, সবজি, পাঁপড় ভাজা। আর মা এত ভাত দিয়ে দিয়েছে, আমার পক্ষে খাওয়া অসম্ভব। গুড মর্নিং বন্ধুরা। আজকে মায়ের কাছে আমার প্রথম সকাল। তো এটা আগামী দিন সকালবেলা। আর সৃষ্টি উঠে পড়েছে, বাজে এখন 9:15। আর উঠেই ব্যালকনিতে চলে এসেছে ব্রাশ করার জন্য। আমাদের ব্যালকনি থেকে না পুরো সবুজই সবুজ। বাড়িঘর অবশ্যই আছে, তার সাথেও এতটাই সবুজ দেখা যায়। সাথে দেখো গরু, মুরগি, হাঁস সমস্ত কিছুই দেখা যাবে এখান থেকে। আর মনে হচ্ছে না এটা ছোটোখাটো জঙ্গল, কিন্তু জঙ্গল না, সামনেটা একজনের মানে ঘেরা জায়গা, ওখানে গাছ লাগানো আছে। আর মায়ের ব্যালকনিতে এখানে লঙ্কা গাছ হয়েছে, ফুলও এসেছে, কিন্তু যেই লঙ্কা হচ্ছে না অমনি পাখিতে ঠুকরে দিচ্ছে। আর এই আর একটা লঙ্কা গাছগুলো এবার বেশ ভালোই হয়েছে। তো হয়ে গেছি রেডি। আর এখন বাজে 9:25। এই যে মায়ের এই সালোয়ার স্যুটটা পরে নিয়েছি। আমি একটু মোটা হওয়াতে, মানে মোটা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তাতে কি হয়েছে না, সবার ড্রেস আমার ফিটিং আসছে এখন, কারণ আমি একমাত্র প্রচণ্ড রোগা ছিলাম। আর আমার ড্রেসে এখন সবারই হচ্ছে। তো এটাই একটা যা সুবিধে হয়েছে। আর এই যে টাকা নিয়ে নিয়েছি, যাচ্ছি চিকেন আনতে, কারণ অদ্রিজও আসছে। তো 3 ভাই বোনই এখানেই আছে। তো মা বলার জন্য চিকেন নিয়ে। আর মা এখন সবজি টবজি কাটছে আর ব্রেকফাস্টও বানাবে। ততক্ষণ আমি একটুখানি বাজার থেকে আসি। ফোনটা তো নিয়ে যাবো না বাজারে। আর এই বাড়িতে আসলে না পুরো ফ্রেশ লাগে আমার ভিডিও একদম, কারণ চারিদিক দিয়ে আলো না। আর আমার বাড়িতে তো লাইট জ্বালিয়ে তারপরে ভিডিও করতে হয়, তোমরা জানো সেটা। তো চলো হ্যাঁ বাজার যাই, একটু ঘুরে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাজার করে চলে এসেছি। এই যে মা টাকা দিয়েছিল আনতে। এখানে কি এনেছে দেখায়, 1 গুচ্ছ পাটের শাক হলো। আর কি আছে, টমেটো 14 টাকার মা। এই যে শসা আছে, আদা আছে, আর মাছ আছে, মাংস আছে। 2 দিনের মতো মাছ নিয়ে এসেছি এখানে, পাবদা মাছ। তো মা আমাকে টাকা দিয়েছিল, বললো যা পাবি নিয়ে আয়। তো আমি ভাবলাম যে বেকার আবার শনিবার বাজার আসতে মাছের জন্য, তাই জন্য 2 দিনের মতো মাছ নিয়ে এসেছি। পাবদা মাছটা হবে শনিবার, আর এই যে এই মাছটা আজকে হবে। আর তার সাথে মাংসটাও ধুয়ে নিয়েছি। আর মাংসটা ধুয়ে নিয়ে তার সাথে লবণ, হলুদ আর একটুখানি দই আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মা যেহেতু নিরামিষ খায়, তো এটা ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ রেখে দেবো। আর মায়ের রান্না হয়ে যাবে, তারপরে আমি করব চিকেনটা। তো এই সমস্ত কিছুর সাথে মানে ওই কড়াই টড়াই আলাদা করেই করব। সমস্ত কড়াই বাসনপত্র আলাদা করেই রাখা আছে মার। তো মাকে ওই জন্য বললাম যে তুমি আগে রান্নাটা করে নাও, আর ওই কৌটোর মাছটা ঢুকিয়ে দিই ফ্রিজে। তো দেখি, আর এই অল্প কটা বাসন আছে, ব্রেকফাস্ট করে নিই, দিয়ে মানে ওগুলো মেজে নেব। আর এদিকে মা আজকে সকালে বানিয়েছিল চাউমিন। তো নিরামিষ খাই বলে ডিম পেঁয়াজ কিছু যায় না এটাতে, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর সৃষ্টি প্রথমে বললো খাবো না, তারপরে বললো যে না আমি খাবো। তো আমার কাছ থেকে একটু সৃষ্টিকে দেবো, বাবানও দেবে একটু, মাও দেবে একটু। আর বাবান অতটা চাউমিন পছন্দ করে না, বাড়িতে করা চাউমিন। সে ডিম দিয়েই হোক আর ডিম না দিয়েই হোক, ও পাস্তাটা বেশি পছন্দ করে, আর চিড়ের পোলাওটা। আর চাউমিনটা দোকানেরই পছন্দ করে। এই যে বনুর আগমন ঘটেছে, ঘটিয়ে আবার স্নানও হয়ে গেছে।
গিয়ে অনেক কষ্টে বনু আসতে পেরেছে। বনুর পতিদেব কিছুতেই বাড়ি থেকে বের হচ্ছে না। বনু তাকে কোনো কষ্টে বিদেয় করে এসেছে, আজকে থাকবে, খাবার দাবার দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে একসাথে। আমাদের অনেক প্ল্যানিং ছিল যখন আমি কোয়ার্টারে ছিলাম, বনু আমাদের অনেক প্ল্যানিং ছিল, একসাথে ঘুরবো ফিরবো থাকবো, সবেতেই জল ঢেলে দিচ্ছে ছেলে পেলে আর বর, কিছু করার নেই। আর আমি একটু ল্যাদ খাচ্ছি। মায়ের রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমি একটুখানি চিকেন করবো। চিকেনটা তো তখন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজকে করবো চিকেন একদম পাতলা ঝোল। তাই জন্য তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা, তেজপাতা আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। এই যে আমার ম্যারিনেশন করা চিকেন, দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, বেশিক্ষণ সময় লাগবে না। বাটা মশলার মধ্যে যেগুলো যাই, রসুন আদা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। আর তার সাথে রেগুলার যে মশলা সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তো মাংসটা পাতলা পাতলা একটু ঝোলই করবো ভেবেছি, দেখা যাক কতদূর কি করতে পারি। তো এটা একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো, তারপরে দেখি আবার ওইদিকে তিনটেতে কি করছে, এক জায়গায় হয়েছে তো। তো তোমরা দেখতেই তো পেলে ওদের কাণ্ডটা। তারপর ওদেরকে স্নান টান করিয়ে দিয়ে খেতে বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে খুঁজছি যে 3টে লেগ পিস আছে কি না। তো দোকানদার তো বললো 3টে লেগ পিস দেয়নি, তাও যদি একটা ছোটোখাটো পাওয়া যায়। শেষমেশ একটা ছোটোখাটো পেয়েছি, নাহলে 3জন তো আবার মানে যুদ্ধ লাগিয়ে দেবে কেন 3টে লেগ পিস হলো না। দেখো সবার পাতে একটা করে লেগ পিস আমি দিতে পেরেছি। 3টেকে এবার খাইয়ে টাইয়ে দিই, ভাতটা মাখিয়ে দিয়েছি, তারপর আমাকে আবার একটু বেরোতে হবে। আর এই দেখো এদিকে আমার মেয়ের পার্মানেন্ট মেকআপ আর্টিস্ট আমার বোন, ওকে মেকআপ করতে বসে গেছে আর কি। সাথে ওর দোকানে কাস্টমারও আছে, মানে পার্লারে। আর ও যাকে শেখায় তার মধ্যে একজন স্টুডেন্ট আজকে এসেছে আর একজন স্টুডেন্ট আসেনি, তো সেই কিছুটা হেল্প করে দিচ্ছে। আর এদিকে বনু সৃষ্টি একটা হেয়ার স্টাইল বানিয়ে দিল, যেটা কিনা আমিও শিখলাম আর আমার ভীষণ কিউট লেগেছে হেয়ার স্টাইলটা। তো সৃষ্টি কোথায় যাচ্ছে তোমরা তো আস্তে আস্তে দেখতেই পাবে। আর এই যে সৃষ্টি রেডি হয়ে গেছে দুপুরবেলা, তো খুব হিজিবিজি সাজায়নি, জাস্ট একটু লিপস্টিক দিয়ে দিয়েছে আর চোখে আইশ্যাডো, যেটা আমি বলেছিলাম একদম সেইটাই করেছে। আর আমরা চলে এসেছি এক্সপ্রেস বাজারে। তো এক্সপ্রেস বাজার তোমরা তো জানোই আমাদের বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে। ওখানে আজকে 6 জুন মানে একটা ফ্যাশন শো ওনারা অর্গানাইজ করেছেন, তো সেখানেই আর কি এসেছি। সৃষ্টির নাম রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছিলাম। আর এনাকে দেখছো, ইনি হচ্ছেন সৃষ্টির স্যার, মানে সৃষ্টি এনার কাছে আগে ডান্স শিখতো। তো এখন আপাতত আমার দূরত্বের কারণে আমি আসতে পারি না। তো কিন্তু আমার একদম ইচ্ছা ছিল না এখন স্টপ করার, কিন্তু ওই যে দূরত্ব সৃষ্টি ঘুমিয়ে যেত, যার জন্য আমি আর যেতে পারিনি। তো স্যার প্রথমে সবাইকে একটু ট্রেনিং দিয়ে নিলেন আর প্রোগ্রামটা শুরু হয়েছে অনেকক্ষণ, এখনও অনেকগুলো রাউন্ড বাকি। আর সৃষ্টির ডান্স ক্লাসের আমার পুরনো কিছু বন্ধুর সাথে আবার এখানে দেখা হয়ে গেছে, সবাই একসাথে আসলে যা হয় আর কি। খুব সুন্দর পারফরম্যান্স, ওয়াও! একটু হাততালি হোক, সারাদিন খালি মোবাইল দেখছি, একটু হাততালি হোক বাচ্চাদের জন্য, একটু হাততালি হোক। এখানে না বাচ্চাদের সাথে সাথে বাচ্চা প্যারেন্টসদেরকেও র্যাম্প ওয়াক করানো হচ্ছে, যেটা তাদের বাবা মায়ের জন্য ভীষণ একটা খুব কী বলবো আনন্দের ব্যাপার। যে তা মানে আমরা চাইলেও তো কোনো দিন আর এই সব জায়গায় পৌঁছাতে পারবো না বা করতে পারবো না, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের জন্যই এগুলো করতে পারছি আর কি। তো আর দেখো এখানে একটা বাচ্চা মেয়ের সাথে ওর ঠাম্মাও এসেছে। তো শেষ বয়সে এসে উনিও যে ওনার নাতনির সাথে এভাবে র্যাম্পে হাঁটছেন, এটা ওনার কাছেও কতটা আনন্দের। আর তার সাথে আমার পরিচিত দিদি, মানে আমার বোনের বাড়ির ওখানকার, তো ওই দিদির জমজ মেয়ে, ওই দিদিও এসেছে। তো এবার শুরু হয়ে যাবে র্যাম্প ওয়াক। আর ওখানে দেখো সৃষ্টিও দাঁড়িয়ে পড়েছে এই গ্রুপের মধ্যে।
আর ওই যে বললাম না দিদির মেয়ে 2 যমজ বোন, ওরা ভীষণ স্মার্ট আর এত সুন্দরভাবে ওরা নিজেদেরকে প্রেজেন্ট করলো। তো আর এখনকার বাচ্চাদের আমি ম্যাক্সিমামই দেখি তারা যেন জন্ম থেকেই ফ্যাশন নিয়ে ভীষণ কনসার্ন। তো দেখো, আর এই বাচ্চাটার ড্রেস যে আমার এত সুন্দর লেগেছে, যেমন ড্রেস তার সাথে চশমাটাও ম্যাচিং, হেয়ার যেটা বেঁধেছে আর কি, তো ওটাও ম্যাচিং, সব কিছু ম্যাচিং আর ভীষণ কিউট লাগছিল। তার সাথে এই বাচ্চাটির ড্রেসও ভীষণ মিষ্টি লাগছিল। কিন্তু ওনাদের যেহেতু ড্রেস কোড ছিল সামার কালেকশন, তো ওই জন্য আমি সৃষ্টিকে হালকা পাতলায় কিছু পরিয়ে নিয়ে গেছিলাম, তো সামার কালেকশন যেটা হয় আর কি। আর এই যে আমাকে দেখো, আমাকে নিজে দেখে তো আমি নিজেই হেসে অস্থির হয়ে যাচ্ছি। আমি যদি জানতাম এখানে আমাকে হাঁটতে হবে তাহলে কি আমি আর এইভাবে যেতাম? আমি তো একটু সেজে গুজেই যেতাম, তাই না? মানে নিজেই লজ্জা লাগছে। তো অনেক মায়েরাই জানে না আর কি, তাই জন্য তারাও নর্মালভাবেই গেছে। তো ঠিক আছে, আমার মেয়েও দেখো কত সুন্দরভাবে পোজ দিচ্ছে। তারপরে ওদের রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে এখানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো আমার মেয়ে ছোটো থেকে এগুলোতে ভীষণ ইন্টারেস্টেড, ও খুব ভালোবাসে ফ্যাশন, ডান্স এগুলো ভীষণ ভালোবাসে। তার জন্য আমি যখনই কোথাও খোঁজ পাই আমি চেষ্টা করি নিয়ে যাওয়ার। তো ছেলে মেয়ে আমি দুজনাকেই নিয়ে যাই, কারণ তাদের অভিজ্ঞতাটাও একটু বাড়বে যত জায়গায় তারা কম্পিটিশানে নাম দেবে। তো বাচ্চাগুলোকে একটু করে টিফিনও ওনারা দিয়ে দিয়েছিলেন। তার সাথে এই মেয়েটি দেখো কী সুন্দর ডান্স করছে। এই মেয়েটিও স্যারেরই স্টুডেন্ট। তো এটা হচ্ছে ব্যাপার। আর দেখো, আমি না ডান্সটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, কতটাই না প্র্যাকটিস করে মেয়েটি। আর সৃষ্টি যেহেতু দুপুরে ঘুমোয়নি, তাই জন্য ও আর ইন্টারেস্ট পাচ্ছিল না, তাই জন্য জ্বালাতন করছিল আমাকে যে মামা বাড়ি চলো। নিজের রাউন্ড যে কমপ্লিট হয়ে গেছে, ও আর কিছুতে থাকলো না। তো আমি সঙ্গে সঙ্গে বাড়িও চলে আসলাম। আর সৃষ্টিকে 200 টাকার গিফট ভাউচার, সাথে কেক, ডেয়ারি মিল্ক, ভুজিয়া আর একটা করে লস্যি দিয়ে দিয়েছিল। ওটা ওদের টিফিনের ছিল। আর এখন রাত্রি বাজে 10টা। আমি ওদের বাচ্চাগুলোর জন্য একটুখানি লাচ্ছা পরাঠাটাই বানিয়ে দিয়েছিলাম। অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল না বাড়িতে, যার জন্য মোটামুটি বানিয়েছি। চিকেন যেহেতু ছিল, বিরিয়ানির অনেক চেষ্টা করলাম অর্ডার করার, হলো না। আর পাশের দোকানটাতেও মানে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, রাত্রি 9টার সময় গেছে, তো বিরিয়ানি শেষ, যার জন্য এই পরোটাটা বানিয়ে দিয়েছি। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।